কেউ ছোট মাসুম বাচ্চা কোলে রেখে গেছে, কারো স্ত্রী অন্তঃসত্ত্বা। এখানেই শুনলেন বিবাহের মাত্র 22 দিন পরে সে মিছিলে গিয়েছে, নিহত হয়েছে। এরকম করুণ অভিব্যক্তি কে এই শহীদের পিতা মাতা স্ত্রী চোখের পানি মুছে দেবে? তাদের এই কঠিন করুণ বর্ণনা এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আর্তচিৎকারের পরিবেশটা আজকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি, সকলেই আমরা শোকাহত, শোকাভিভূত। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা আপনাদের পাশে আছি, আমরা সহানুভূতি জানাতে এসেছি, কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না। একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন, নিজের মনকে একটা বুঝ যদি আপনি দেন, একজন মুসলিম হিসেবে এই ঈমান এবং এই বিশ্বাস যদি আপনি আপনার হৃদয়কে প্রশান্ত করার জন্য আপনি নিজে চিন্তা, তার আগে আমরা যে প্রায় 15 বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি, সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে আমাদের এই স্বস্তি এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়তে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। আপনাদের একটা ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আগামী দিনে যেন কোনো অপশক্তি। সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাটা বলতেছিল যে আমি বাইফালে পরে ভাবছি ইঞ্জিনিয়ার হবে, এবং সেদিন সে বহুবার তাদের জন্য দোয়া করার চেষ্টা করব। সেটা আল্লাহুম্মা দিয়েছেন যে 1000 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, জামাত ইসলামীর আমির সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশে